আফগানি পনির বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো পনির। এর মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, হাফ চামচ মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ, আর রসুন দিচ্ছি হাফ চামচ। সবগুলো মিক্সড করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 1 চামচের মতো সাজিরে। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আবার 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে পনিরটা ভাজার জন্য। মশলার পেস্টটা বানানোর আগে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, আর বেশ কিছুটা পরিমাণের মতো দিয়ে দিচ্ছি আমি টক দই। নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি পনিরটা ভেজে নেব। ওই যেই পেস্টটা বানালাম সেই পেস্টটা 1 চামচ পনিরের সাথে নিয়ে নিলাম মিক্সড করে। এরপরে আমি এটা ভেজে নেব। করে আমি পনিরটা ভেজে নিচ্ছি। হালকা করে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে যা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি। সব পনির আমি তুলে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাটার, আমার বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে, গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা। এরপরে আমি একটু কষিয়ে নেব এটা যতক্ষণ অবধি না তেল ছেড়ে আসছে। এখানে কোনো হলুদের ব্যবহার করব না, এই রান্নাটাতে হলুদের ব্যবহার হয় না। আমি কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দু চামচ চিনি। এরপরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কেওড়া জল।
আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এবারে 2 মিনিটের জন্য আমি এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এরপরে আবার আমি 1 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিচ্ছি। এবারে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা চিজ।